কিন্তু একটা বিষয় আমি কিছুতে বুঝে উঠতে পারি না, এই এত কিছু সহ্য করে তুমি কেন এখানে পড়ে আছো? নাকি তুমি এটা ভাবো যে এই খেলায় কোনো না কোনো দিন তুমি আমায় হারিয়ে আমার সমস্ত অধিকার কেড়ে নিতে পারবে? কোনটা? ও তো কোনোদিন কোনো অধিকার চাইনি আরশি দিদি, বরং নিজের যা থেলা তা দু হাতে বিলিয়ে দিয়েছি। এই কথা তোমর থেকে ভালো আর কেউ জানে না। মোর পাখরে স্বীকার করো আর নাই করো, নিজের মনের পাখরে অন্তত একবার স্বীকার করো। দেখো কাজল, তোমার এই কথাগুলো শুনে না বাইরের বেশ কিছু লোক খুব জোরে জোরে করতালি দেবে, বেশ কটা হাততালি তুমি পাবে, কিন্তু তুমি যদি ভেবে থাকো যে তুমি আমার থেকে বাহবা করবে, তাহলে তুমি ভুল করছো। আমি কখনোই তা ভাবিনি আরশি দিদি। অনেক তো হলো, যাও না এবার, চলে যাও কাজল, চলে যাও এখান থেকে। দেখো, এবার তুমি নিজের পথ নিজে দেখো প্লিজ। আমি তো শুনলাম তুমি নাকি আবার কাকে ভালো টালো বাসছো, তার সঙ্গে সংসার করবে নাকি? তাই যদি করবে তাহলে এখানে কেন পড়ে আছো কাজল? কি জন্য এখানে পড়ে আছো তুমি বলো তো? কয়েকটা বোকা বোকা লোক তোমায় কি বললো না বললো, তোমায় এখানে থাকতে বললো, আর তাই তুমি থেকে গেলে। প্রেস্টিজ বলে কিছু নেই তোমার? হ্যাঁ, তুমি জানো দুদিন পরে লোকে কি বলবে তোমায়? লোকে তোমায় বলবে তুমি থাক আরশি দিদি, থাক। যা শুরু করেছো তা না হয় নাইবা শেষ করলে। মতে উদ্দেশ্য করে বলছো তো? আমি বুঝতে পেরেছি কতগুলো খারাপ শব্দ ব্যবহার করে নিজের মন, নিজের রুচি, নীলের সম্মান এগুলো নষ্ট করো না প্লিজ আরশি দিদি। কি বললে তুমি? আমি নীলের সম্মান নষ্ট করছি? তুমি জানো, তুমি জানো বাইরের লোকজন আমাদের দিকে কি চোখে তাকায়, তোমার দিকে কি চোখে তাকায় তুমি জানো? অবশ্য তোমার তো তাতে কিচ্ছু এসে যায় না। তোমার কাছে তো সমাজ বলে কিছু নেই, তোমার কিচ্ছু গায়ে লাগে না, তোমার কিচ্ছু মনে হয় না। কিন্তু আমাদের কাছে সমাজ বলে একটা বিষয় আছে, কারণ আমরা সমাজে বাস করি। তুমি তো এতদিন যা করেছো, অন্যের ঘাড়ে ভর দিয়ে তুমি বেঁচেছো, অংশবৃত্তি করে বেঁচেছো, এটাই তোমার কাজ। আমি একটা জিনিস বুঝতে পারি না কাজল, এই এত কিছুর পরে তুমি এখানে পড়ে আছো। তুমি জানো আমি আমার বাবা মাকে পর্যন্ত তোমার জন্য আনতে পারি না এখানে। হ্যাঁ, আমি আমার কোনো বন্ধু বান্ধবকে তোমার জন্য ডাকতে পারি না এখানে। এই মেয়ে, কি করলে তুমি চলে যাবে বলো তো? হ্যাঁ, কি চাই তোমার? কি চাই তোমার বলো, কি করলে চলে যাবে? টাকা? হ্যাঁ, টাকা চাই তোমার? বলো কত টাকা লাগবে তোমার? যত টাকা লাগবে আমি দেবো তোমাকে, বলো কত টাকা লাগবে তোমার, বলো। কত টাকায় মতে কেনা যায় কো আরশি দিদি? একটু দিন ধরে তো দেখলে মতে কেতে টাকায় কেনা যায় মতে? তুমি ভাঙবে, তুমি মোচ খাবে না, তাই তো? কাল যখন নীলের বন্ধু বান্ধবেরা এই বাড়িতে আসবে, আমরা সবাই মিলে, বাড়ির সবাই মিলে হইচই করবো, আর তুমি চাকরানির মতো রান্না করে নীলের বন্ধুদের পাতে সাজিয়ে পরিবেশন করবে, তখন তোমার খুব ভালো লাগবে, তাই তো? সব্য মনীষীকে নিজের ভালো লাগার মতো কাজ করতে পারে আরশি দিদি?
তুমি পাচ্ছ না তো? মোর মতো গোটে সাধারণ ঝিওর সঙ্গে লড়াই করতে করতে প্রত্যেকটা দিন একটু করে নিচে নামছো তুমি আরশি দিদি। নিজের মুখে স্বীকার করো আর নাই করো, মনে মনে তো জানো কতটা নিচে নামছো তুমি। শুধু তাই নয়, প্রত্যেকটা মুহূর্তে আরো নিচে নামার প্ল্যান করছো তুমি। কোনো না কোনো সময় তো তোমারও খুব খারাপ লাগে, তাই না? খুব বেশি চালাক মনে করো না তুমি নিজেকে? হ্যাঁ, খুব বেশি চালাক মনে করো, তাই উল্টে তুমি আমাকেই কথার ফাঁদে ফেলার চেষ্টা করছো, তাই তো? শোনো, তুমি যাই চেষ্টা করো আর যাই করে থাকো না কেন, আজ আমি এই কথাটা তোমাকে বলতেই এখানে এসেছি যে তুমি এই বাড়িতে থাকতে পারবে না কাজল। নীলের চোখের সামনে আমি তোমাকে থাকতে দেব না, যতই তুমি চেষ্টা করো। শেষ অবধি এই বাড়িতে থাকা তোমার হবে না। জানি তো। তো সবই যখন জানো তাহলে পড়ে আছো কেন এই বাড়িতে? শোনো কাজল, চলেই যখন তোমায় যেতে হবে তাহলে তো দেরি করছো কেন? দেখো, তুমি যত দেরি করবে তোমার প্রতি আমার অসভ্যতা ততই বাড়বে, তুমি আরো বেশি করে অপমানিত হবে। তার থেকেই ভালো নয় কি যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, আর সেটাই তোমার জন্য মঙ্গল হবে। আর যাই করো আরশি দিদি, তুমি মোর মঙ্গলের কথা ভাবতে যেও না, ওটা তোমাকে মানাই না। ও, তাহলে সোজা আঙুলে ঘিটা উঠবে না, আঙুলটা সে বাঁকাতেই হবে, তাই তো? সোজা আঙ্গুল আছে বলছো? এখনো আছে, কিন্তু কাজল আঙুলটা বাঁকালে যে কি অবস্থা হবে, তোমার যে কি পরিণতি হবে তা তুমি ভাবতেও পারছো না। তুমি কি এতে রাতে মোর ঘরে এসে মতে ভয় দেখাতে চাইছো আরশি দিদি? তাহলে একটা কথা জেনে রাখো, মোর মতো ঝিওর আর যাই থাকুক না কেন ভয় থাকতে পারে না, তাই মু তোমার কথায় একটুও ভয় পাচ্ছি না। যাও, নিজের ঘরে যাও। এতে কিসের ভয় তোমারও? তোমারও তো সভ্য আছি। তাছাড়া মু কখনো তোমারও সীমার মধ্যে ঢুকিও না, তাও তোমার মতে এতে ভয়? নিজের ওপরে তোমার এতেটুকু ভরসা নেই? তাছাড়া মু তো দেখছি তোমার স্বামী এখন প্রত্যেক মুহূর্তে তোমাকে চোখে হারায়, তাও মতে এতে ভয়? তার মানে তুমি নিজের থেকে মতে বেশি শক্তিময়ী ভাবো, তাই না আরশি দিদি? মুখে যাই বলো না কেন, মতে যত উপেক্ষা করো, যত অস্বীকার করো, অপমান করো, কিন্তু মনে মনে সেটা কিচ্ছিতেই অস্বীকার করতে পারো না।